নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর নতুন শহর পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের ৬টি প্লট সহ অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া বিগত সরকারের দলীয় লোকজনের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে পূর্বাচলের ক্ষতিগ্রস্ত আদিবাসীরা। এই সময় সড়কে বিক্ষোভ করেন তারা। শনিবার বিকেল ৪টার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের সামনে কুড়িল কাঞ্চন সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে আদিবাসীরা। আদিবাসীদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমন্বয়ক ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত আদিবাসী সোলাইমান, কাশেম মিয়া, আব্দুল মান্নান, রতন মিয়া, মোতালিব মিয়া, গোফরান মিয়া, অ্যাডভোকেট জাকারিয়া, রোকেয়া আক্তার, রফিকুল ইসলাম ও রতন মিয়া সহ আরও অনেকেই। তারা জানান, ১৩ ধারায় কালো আইন করে শেখ হাসিনা সহ তার পরিবারের সকল সদস্যরা এই পূর্বাচলে প্লট লুট করেছে। শুধু তাই নয়, হাসিনার আমলা কামলা, মন্ত্রী এমপিরা হাজার হাজার প্লট হাতিয়ে নিয়েছে, অথচ ক্ষতিগ্রস্ত আদিবাসীরা এখনও তাদের প্লট বুঝে পায়নি। রাজুকের বিধি অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন, কিন্তু এখন পর্যন্ত ৬০% ক্ষতিগ্রস্ত আদিবাসীরা এখনও প্লট পায়নি। তাদের দাবি মানা না হলে আগামীতে রাজুক ও সচিবালয় ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী আদিবাসীরা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর বিকেল ৫টার দিকে সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। আমরা দীর্ঘ ৩০ বছর যাবৎ আমাদের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা রাজপথে আছি। শেখ হাসিনা তার পরিবার সহ প্রায় ৬টি প্লট বরাদ্দ নিয়েছে এবং আওয়ামী নেতাকর্মীদের নামে শত শত হাজার হাজার প্লট এই পূর্বাচলে বরাদ্দ নিয়েছে। সেই ১৩ নামক যে প্লটগুলো আছে, সেই প্লটগুলো বাতিল করে অবিলম্বে আমাদের আদিবাসীদের শত শত হাজার হাজার প্লট যারা পায় নাই, ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সেই প্লট বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ৩০ বছর যাবত আমরা এই প্লটের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আমরা আজও প্লট আমরা বুঝে পাইনি। আমাদের জমি জমা ছিল অনেক, আমরা আবেদন করেছি তো, কিন্তু আমাদের এখনো বুঝাই দেওয়া হয়নি। আমরা চাই যে আমরা একটা প্লট, অন্তত একটা প্লট আমরা চাই। আমরা অনেক লোক আছি পূর্বাঞ্চল উপশহরের প্লট বরাদ্দ পাইনি। তারা আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা করেছে। আমরা যখনই গিয়েছি রাজুকের কাছে, বারবার ধর্ণা দিয়েছি, পিডির কাছে গিয়েছি, চেয়ারম্যানের কাছে গিয়েছি, তারা আমাদেরকে প্লট বরাদ্দ দেয় নাই। অতএব আমি আকুল আবেদন করছি, যাদের প্লট ভুল হয়েছে বলেছে, তারা ফর্ম ফিল আপ করতে ভুল করেছে, তাদের প্লট যেন আবার আমরা পুনরায় ফর্ম কিনে জমা দিতে পারি। আমরা আজও পর্যন্ত টাকা উঠাই নাই, কারণ রাজুকের ব্যাংকে আমাদের টাকা জমা করে আছে। আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, আমরা যারা আদিবাসী আছি, তাদের প্রত্যেকটা লোকের প্লট যেন সরকার সুন্দরভাবে আমাদেরকে বুঝাতে দেয়। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।